আপনি কি কখনো ভেবেছেন আমাদের চারপাশের এই আকাশ, পাতাল, তারারা, গ্যালাক্সি এসব আসলে কতটা বিশাল? আমরা যে পৃথিবীতে বাস করি সেটা কি কেবল একটি ক্ষুদ্র বিন্দু মাত্র? বিজ্ঞান যেভাবে আজ মহাবিশ্বের গভীরে প্রবেশ করেছে, তবুও মানুষের বুদ্ধি ও চোখ অনেক সময়ই এর সত্যিকার আকার বুঝতে পারে না। তাহলে প্রশ্ন হলো, আসলে এই মহাবিশ্ব কত বড় এবং এটি কার সৃষ্টি? আজকের ভিডিওতে আমরা কুরআনের আলোকে আল্লাহর অসীম সৃষ্টি এবং মহাবিশ্বের বিস্ময়কর রহস্য নিয়ে জানব, যা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বহু স্থানে আকাশ ও পৃথিবীর সৃষ্টির কথা উল্লেখ করেছেন, যাতে মানুষ চিন্তা করে, উপলব্ধি করে এবং তার মহান ক্ষমতার সামনে বিনয়ী হয়ে যায়। মহাবিশ্বের বিশালতা এমন এক বিষয় যা মানুষের বোধগম্যের বাইরে, কিন্তু আল্লাহ তাআলা এর সৃষ্টিকে তার জন্য সহজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি আসমানসমূহ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশের উপর সমুন্নত হলেন। সূরা হাদিদ আয়াত 4। এই আকাশ কেবল আমরা যেটি দেখি সেটি নয়, বরং কুরআনের ভাষায় এটি 7 আসমানের একটি স্তর মাত্র। আমাদের চোখ ও আধুনিক দূরবীন যত দূর পর্যন্ত দেখতে পারে সেটি প্রথম আসমান। তারপরেও রয়েছে আরও 6 আসমান, যার ব্যাপ্তি ও গঠন সম্পর্কে আমরা কেবল কল্পনা করতে পারি। আধুনিক বিজ্ঞান আজ যতই উন্নত হোক, মানুষের দৃষ্টি এখনও আল্লাহর সৃষ্ট মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ ছাড়া আর কিছুই দেখতে পায় না। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে আমরা যে মহাবিশ্বের অংশটুকু দেখতে পাই তার ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। একটি আলোকবর্ষ মানে হল আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, যা প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। সুতরাং 93 বিলিয়ন আলোকবর্ষের অর্থ মানুষের জন্য প্রায় অকল্পনীয়। কিন্তু কুরআন আমাদের শিখায়, এই বিশাল প্রথম আসমানও আল্লাহর সৃষ্টির প্রথম স্তর মাত্র। তিনি বলেন, আর আমরা নিকটতম আসমানকে প্রদীপ সমূহ দ্বারা সজ্জিত করেছি। সূরা আল মুলক আয়াত 5। অর্থাৎ যে তারাগুলো আমরা দেখি সেগুলো কেবল প্রথম আসমানের অলংকার, আর এর পরের স্তরগুলো মানুষের চোখে ধরা পড়ে না। মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেখানে আমাদের সৌরজগৎ অবস্থিত, সেটি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ বিস্তৃত। এতে প্রায় 100 বিলিয়নেরও বেশি নক্ষত্র রয়েছে। প্রতিটি নক্ষত্রের চারপাশে থাকতে পারে গ্রহ, উপগ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তু। তবুও মিল্কি ওয়ে হল একমাত্র গ্যালাক্সি নয়, বরং বিজ্ঞানীরা অনুমান করেন যে দৃশ্যমান মহাবিশ্বে প্রায় 200 বিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে। প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে কোটি কোটি বা শত শত কোটি নক্ষত্র। এই বিপুল সংখ্যা কেবল আল্লাহর সৃষ্টির এক ক্ষুদ্র ঝলক। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি দেখো না, আল্লাহ 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে চাঁদকে রেখেছেন আলোকোজ্জ্বল আর সূর্যকে করেছেন প্রদীপ্ত। সূরা নূহ আয়াত 15 থেকে 16। যখন আমরা রাতের আকাশে তাকাই, তখন আসলে সময়ের পেছনে তাকাই, কারণ তারার আলো আমাদের কাছে পৌঁছতে বহু বছর, কখনো লক্ষ বা কোটি বছরও লেগে যায়। এর মানে আমরা যে আলো দেখি সেটি আসলে অনেক পুরনো, হয়তো সেই নক্ষত্র অনেক আগে নিভে গেছে। এটি প্রমাণ করে আল্লাহর সৃষ্টির মহিমা, যা মানুষের সীমিত বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আলস পানির উপর ছিল, আর তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন। বুখারী এবং মুসলিম। এই হাদিস আমাদের বুঝায় সৃষ্টির সূচনা কত গভীর রহস্যের সাথে জড়িত, যা শুধু আল্লাহই পুরোপুরি জানেন। মহাবিশ্বের প্রতিটি বিন্দু, প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্যালাক্সি, এমনকি শূন্যস্থানও আল্লাহর সৃষ্ট। মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর সৃষ্টি সীমাহীন। তাই মহাবিশ্বের বিশালতা নিয়ে চিন্তা করা ঈমান বৃদ্ধির অন্যতম উপায়। যখন আমরা মহাবিশ্বের সৃষ্টি শুরু নিয়ে চিন্তা করি, তখন কুরআন আমাদের একটি অসাধারণ বাস্তবতা জানায়। আল্লাহ তাআলা বলেন, কাফেররা কি লক্ষ্য করেনি যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্র ছিল? অতঃপর আমি উভয়কে বিচ্ছিন্ন করেছি এবং পানি থেকে সমস্ত জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। তবুও কি তারা বিশ্বাস করবে না? সূরা আল আম্বিয়া 30। এই আয়াত আজকের বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্বের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। বিজ্ঞানীরা বলেন, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে সমগ্র মহাবিশ্ব এক বিন্দুর মতো কেন্দ্রীভূত ছিল। তারপর এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে এটি প্রসারিত হতে শুরু করে, আর সেই প্রসারণ এখনও চলছে। কিন্তু কুরআন এই সত্য 1400 বছর আগে প্রকাশ করেছে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আর আকাশকে আমি শক্তি দিয়ে সৃষ্টি করেছি
এবং অবশ্যই আমি তা প্রসারিত করে চলেছি। সূরা আজ-জারিয়াত ৪৭। এটি মহাবিশ্বের ক্রমাগত প্রসারণের সবচেয়ে সঠিক বর্ণনা, যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা বহু পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করেছেন। মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেখানে আমরা বাস করি, সেটি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দিকে প্রায় ১,১০,০০০ কিমি ঘন্টা গতিতে এগিয়ে যাচ্ছে, আর এর বাইরে মহাবিশ্বের অন্যান্য গ্যালাক্সিগুলো ভিন্ন ভিন্ন দিকে দূরে সরে যাচ্ছে। এই বিশাল গতিশীলতা আল্লাহর সৃষ্টির জীবন্ত প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখো না, আল্লাহ রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান, এবং সূর্য ও চাঁদকে কাজে নিয়োজিত করেছেন, প্রত্যেকেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চলমান। সূরা লোকমান ২৯। এই আয়াত আমাদের সৌরজগতের সুনিয়মিত গতি ও নিয়মের কথা স্মরণ করিয়ে দেয়, যা না হলে পৃথিবীতে জীবন সম্ভব হতো না। মহাবিশ্বে প্রতিটি অংশে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে, নক্ষত্রের ভর, গ্রহের কক্ষপথ, গ্যালাক্সির গতি, যা আল্লাহ ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারত না। বিজ্ঞানীরা জানেন যে যদি মহাবিশ্ব সৃষ্টির সময় প্রসারণের হার 1/1 ট্রিলিয়ন ভাগও বেশি বা কম হতো, তবে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ কিছুই গঠিত হতো না। এই নিখুঁত পরিমাপ আল্লাহর অসীম জ্ঞানের পরিচায়ক। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মহাবিশ্বে রয়েছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা দৃশ্যমান নয়, কিন্তু মহাবিশ্বের মোট ভরশক্তির প্রায় ৯৫%-এরও বেশি। মানুষ আজও এগুলির প্রকৃত স্বরূপ পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু এগুলো ছাড়া মহাবিশ্বের গঠনই সম্ভব হতো না। এটি প্রমাণ করে যে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন রহস্য রয়েছে যা মানুষের জ্ঞান চিরকাল সীমিত রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টির বিষয়ে চিন্তা করো, কিন্তু আল্লাহর সত্তার বিষয়ে চিন্তা করো না, কারণ তোমরা কখনো তা বুঝতে পারবে না। ইবনে হিব্বান। তাই আকাশের দিকে তাকিয়ে যখন আমরা অসংখ্য তারা ও গ্যালাক্সি দেখি, তখন আমাদের হৃদয়ে আল্লাহর মহত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনয় জন্মানো উচিত। এই বিশালতা শুধু বিস্ময়ের জন্য নয়, বরং আল্লাহর প্রতি ঈমান ও তাকওয়া বাড়ানোর জন্য একটি নিদর্শন। মহাবিশ্বের বিশালতার কথা ভাবলেই আমাদের প্রথমেই মনে আসে অসংখ্য গ্যালাক্সি ও নক্ষত্রের কথা। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে প্রতিটি উপাদানই গভীর পরিকল্পনা ও নির্দিষ্ট উদ্দেশ্যে স্থাপিত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পালাবদলে রয়েছে নিদর্শন বুদ্ধিমানদের জন্য। সূরা আলে ইমরান ১৯০। এই আয়াত আমাদেরকে শুধু চোখ দিয়ে দেখা নয়, বরং হৃদয় দিয়ে উপলব্ধি করার আহ্বান জানায়। রাতের আকাশে যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আমরা দেখতে পাই, তা আসলে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের সমন্বয়ে গঠিত একটি মহাজাগতিক নগরী। প্রতিটি নক্ষত্রের চারপাশে ঘুরতে পারে এক বা একাধিক গ্রহ, যেমন আমাদের সূর্যের চারপাশে পৃথিবী ও অন্যান্য গ্রহ ঘুরছে। পৃথিবীর স্থান মহাবিশ্বে এতটাই ক্ষুদ্র যে যদি পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিকে একটি বিশাল মানচিত্র ধরা হয়, তাহলে আমাদের সৌরজগৎ তার কিনারায় থাকা এক বিন্দুর চেয়েও ছোট। অথচ সেই ছোট্ট পৃথিবীতেই আল্লাহ তাআলা অসংখ্য প্রজাতির জীব সৃষ্টি করেছেন, দিয়েছেন পানি, বাতাস, মাটি, আলো, যা আমাদের জীবনের জন্য অপরিহার্য। বিজ্ঞানীরা আজ অবধি যত গ্রহ আবিষ্কার করেছেন, যাদের বলা হয় এক্সোপ্ল্যানেট, সেগুলোর মধ্যে পৃথিবীর মতো জীবন ধারণযোগ্য কোনো গ্রহ এখনো খুঁজে পাননি। এটি প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী পৃথিবীকে এমনভাবে সাজানো হয়েছে যাতে মানবজাতি এখানে বাস করতে পারে। আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমি সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করি, তারপর তা থেকে সবুজ ফসল উৎপন্ন করি। সূরা আল আনাম ৯৯। এই ব্যবস্থা এতটাই নিখুঁত যে সূর্যের অবস্থান, পৃথিবীর কক্ষপথ, ঘূর্ণন গতি, বায়ুমণ্ডলের গঠন সবকিছুই সামান্যতম পরিবর্তন হলে জীবন ধ্বংস হয়ে যেত। মহাবিশ্বের বিশালতার মাঝে এই ক্ষুদ্র পৃথিবীর জন্য এত সুনির্দিষ্ট নিয়ম প্রতিষ্ঠা আল্লাহর অসীম ক্ষমতার একটি অনন্য নিদর্শন। বিজ্ঞানীরা জানিয়েছেন, আমাদের গ্যালাক্সি একা নয়, বরং মহাবিশ্বে রয়েছে অগণিত গ্যালাক্সি ক্লাস্টার বা নক্ষত্রপুঞ্জ। এর মধ্যে কিছু ক্লাস্টারে হাজার হাজার গ্যালাক্সি রয়েছে। আবার এসব গ্যালাক্সি মিলে তৈরি করে সুপার ক্লাস্টার, আর সুপার ক্লাস্টার মিলে গঠন করে মহাবিশ্বের বৃহৎ জালিকাবদ্ধ কাঠামো, যা কোটি কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। এই কাঠামো এতটাই বিশাল যে মানুষ এখনও এর সীমানা নির্ধারণ করতে পারেনি। তবু আল্লাহর জন্য
এই সৃষ্টিকর্ম সহজ, কারণ তিনি বলেন তার আদেশ যখন তিনি কিছু ইচ্ছা করেন তখন তিনি কেবল বলেন হও, অতঃপর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। মানুষের জ্ঞান মহাবিশ্বের মাত্র এক ক্ষুদ্র অংশ পর্যন্ত পৌঁছতে পেরেছে, কিন্তু আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে। তাই একজন মুমিন যখন মহাবিশ্বের এই মহিমা নিয়ে চিন্তা করে তখন তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় ও শ্রদ্ধা একসাথে জন্ম নেয়, যা ঈমানকে শক্তিশালী করে তোলে। মহাবিশ্বের সৃষ্টির বিশালতা শুধু আমাদের চোখের দেখা জগৎ পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এর অদৃশ্য জগতও রয়েছে, যা কেবল আল্লাহ তাআলা জানেন। কুরআনে আল্লাহ বলেন, তিনি আসমান ও জমিনের অদৃশ্য বিষয়াবলী অবগত, আর তাঁরই দিকে সকল বিষয় ফেরত যাবে। সূরা হুদ ১২৩। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা যে মহাবিশ্ব পর্যবেক্ষণ করেন তা মূলত আলোর মাধ্যমে, অর্থাৎ আমরা কেবল সেই বস্তুগুলো দেখতে পাই যেগুলো আলো বিকিরণ করে বা প্রতিফলিত করে। কিন্তু মহাবিশ্বে রয়েছে বিপুল পরিমাণ অদৃশ্য পদার্থ ও শক্তি, যাকে বলা হয় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। এগুলো আমাদের চোখে দেখা যায় না, কিন্তু এদের মহাকর্ষীয় প্রভাবের কারণে গ্যালাক্সিগুলো একত্রে থাকে এবং মহাবিশ্ব প্রসারিত হয়। বিজ্ঞানীরা অনুমান করেন দৃশ্যমান পদার্থ মহাবিশ্বের মোট ভরের মাত্র ৫%, আর বাকি ৯৫% হল এই অদৃশ্য উপাদান। এটি প্রমাণ করে যে মানুষ যত উন্নত প্রযুক্তি ব্যবহার করুক না কেন, আল্লাহর সৃষ্টির পূর্ণতা কখনো ধরতে পারবে না। আমাদের পৃথিবী থেকে রাতের আকাশে তাকালে আমরা যত তারকা দেখি সেগুলোর অধিকাংশ আমাদের গ্যালাক্সির ভেতরের, কিন্তু কেবল একটি উচ্চ ক্ষমতার টেলিস্কোপ ব্যবহার করলেই বোঝা যায় প্রতিটি ক্ষুদ্র আলোর বিন্দু আসলে একটি সম্পূর্ণ গ্যালাক্সি হতে পারে, যেখানে রয়েছে কোটি কোটি নক্ষত্র ও গ্রহ। এই বাস্তবতা কোরআনের সেই বাণীর কথা স্মরণ করিয়ে দেয়। অতএব তারা কি উটের দিকে লক্ষ্য করে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, আর আকাশের দিকে কিভাবে তা সমুন্নত করা হয়েছে? সূরা আল গাশিয়া ১৭-১৮। আল্লাহ আমাদের শুধু আকাশের দিকে তাকাতে বলেননি, বরং গভীরভাবে চিন্তা করতে বলেছেন, কারণ এর মধ্যেই রয়েছে তার অস্তিত্ব ও ক্ষমতার প্রমাণ। বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেছেন ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের মতো অদ্ভুত জ্যোতির্বিজ্ঞানিক বস্তু, যা এত শক্তিশালী যে এর মহাকর্ষ থেকেও আলো বের হতে পারে না। ব্ল্যাক হোলের কেন্দ্রকে বলা হয় সিঙ্গুলারিটি, যেখানে সময় ও স্থান ধারণাই ভেঙে যায়। মানুষের কাছে এটি এক অজানা রহস্য, কিন্তু আল্লাহর কাছে এটি সৃষ্টির আরেকটি অংশ মাত্র। মহাবিশ্বে এমন কিছু নক্ষত্র রয়েছে যাদের আলো আমাদের কাছে পৌঁছতে কোটি কোটি বছর লেগে যায়, অর্থাৎ আমরা তাদের অতীত দেখছি, বর্তমান নয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সময়ের ঊর্ধ্বে, তিনি একই সাথে অতীত, বর্তমান ও ভবিষ্যতের উপর পূর্ণ জ্ঞান রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের বলেছিলেন, আমি যা দেখছি তা যদি তোমরা দেখতে তবে তোমরা খুব অল্প হাসতে এবং বেশি কাঁদতে। বুখারী। এই হাদিস বোঝায় যে আল্লাহর সৃষ্টির অদৃশ্য জগৎ এবং আখিরাতের বাস্তবতা এত গভীর ও বিশাল যে তা উপলব্ধি করলে মানুষের হৃদয়ে গভীর ভয় ও আল্লাহর প্রতি আত্মসমর্পণ জন্ম নেয়। সুতরাং মহাবিশ্বের দিকে তাকানো কেবল জ্যোতির্বিজ্ঞান নয়, বরং এটি ঈমানের একটি মাধ্যম, যা আমাদের অন্তরে আল্লাহর মহত্বের প্রতি দৃঢ় বিশ্বাস গড়ে তোলে। মহাবিশ্বের অসীমতার কথা চিন্তা করলে মানুষের ভেতরে বিনয় ও আত্মসমর্পণের অনুভূতি জন্মায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির চেয়ে মানুষকে সৃষ্টি করা তো সহজ, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা গাফিরের ৫৭। আমরা নিজেদের দুনিয়ার রাজা মনে করলেও বাস্তবে আমরা মহাবিশ্বের এক ক্ষুদ্র বিন্দু মাত্র। পৃথিবীর চেয়ে বহু গুণ বড় বড় গ্রহ ও নক্ষত্র রয়েছে, যাদের আকার কল্পনাকেও হার মানায়। উদাহরণস্বরূপ, বেতেলজুস নামে একটি নক্ষত্র রয়েছে যার ব্যাস প্রায় ১৪০০ গুণ সূর্যের সমান, আর সূর্যের ব্যাস পৃথিবীর প্রায় ১০৯ গুণ। তবুও এই সব কিছুই কেবল প্রথম আসমানের অংশ, যা কোরআনের ভাষায় কেবল একটি স্তর। তার উপরে আছে আরও ৬ আসমান, যাদের বিস্তৃতি মানুষের বোধের বাইরে। আল্লাহ তাআলা বলেন, যিনি ৭ আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তোমরা দয়াময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? সূরা আল মুলকের ৩। এই আয়াত আমাদের আহ্বান জানায়, আকাশের দিকে তাকিয়ে চিন্তা করো, কারণ সেখানে তোমরা আল্লাহর মহত্বের প্রমাণ দেখতে পাবে। বিজ্ঞানীরা আজ হাবল টেলিস্কোপ ও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে যে ছবি দেখছেন তা মহাবিশ্বের গভীরে থাকা কোটি কোটি বছরের পুরনো আলোর ছবি। এই আলোর মাধ্যমে
তারা বুঝতে পারছেন মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে এবং কিভাবে গ্যালাক্সি গঠিত হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এর সব জানেন প্রথম থেকেই, কারণ তিনিই সৃষ্টিকর্তা। মানুষের জ্ঞানের সীমা সর্বদা তাঁর দেওয়া অনুমতির মধ্যেই সীমাবদ্ধ। তাই একজন মুমিন যখন রাতের আকাশে তাকায়, তখন সে শুধু সৌন্দর্য দেখে না, বরং আল্লাহর ক্ষমতার নিদর্শন দেখে, যা তার ঈমানকে আরও দৃঢ় করে। মহাবিশ্বের প্রতিটি অংশ, প্রতিটি কণা, প্রতিটি গতি ও নড়াচড়া সবই আল্লাহর ইচ্ছার অধীন। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারেন, আবার মুহূর্তের মধ্যে নতুন করে সৃষ্টি করতেও সক্ষম। তাই এই বিশাল সৃষ্টির মাঝে মানুষের উচিত অহংকার না করে আল্লাহর সামনে বিনয়ী হওয়া। মহাবিশ্বের অসীমতা আর গভীর রহস্যের কথা যখন চিন্তা করি, তখন বুঝতে পারি আল্লাহর সৃষ্টি কত মহান এবং অশেষ। কোরআনে আল্লাহ বলেন তার সৃষ্টির কোনো সীমা নেই। সূরা আল ফুরকানের 2 নম্বর আয়াত। আমাদের বুদ্ধি সীমিত, কিন্তু আল্লাহর সৃষ্টি অশেষ। এই বিশাল মহাবিশ্বে আমরা কতই না ক্ষুদ্র, কিন্তু আল্লাহ আমাদের মূল্য দিয়েছেন, আমাদের জীবনের জন্য পরিকল্পনা করেছেন। আমাদের উচিত আল্লাহর মহত্ব স্মরণ করে তার ইবাদত ও তাৎপর্য বুঝে চলা। মহাবিশ্বের প্রতি মনোযোগী হয়ে আমরা তার সৃষ্টি ও নিয়ন্ত্রণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আকাশ ও পৃথিবী সৃষ্টি করে তোমাদেরকে বিভিন্ন রকম থেকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা চিন্তা করো। সূরা আল মুলকের 23 নম্বর আয়াত। চিন্তা করাই হলো মানুষের অন্যতম কর্তব্য। তাই মহাবিশ্বের রহস্যগুলো বোঝার চেষ্টা আমাদের ঈমানকে জোরদার করে এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। এই মহান সৃষ্টির মাঝে আমাদের অবস্থান স্বীকার করে আমাদের উচিত আল্লাহর প্রতি সম্মান ও শ্রদ্ধাশীল হওয়া। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে রাজন ইসলামিক মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থেকে ইসলামিক জ্ঞান ও মহাবিশ্বের অসীম রহস্য সম্পর্কে আরও জানতে পারবেন। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।